আল্লাহ ও রাসূলের মেরাজ তত্ত্ব পর্ব 12। আমি ইতিপূর্বে এই মেরাজের শরীয়ত এবং তরিকতের মধ্যে যে হাকিকত ও মারফত আছে, আমি উভয় বিষয়গুলি আমি খণ্ড আকারের মধ্যে ইতিপূর্বে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। আজকের এই পর্বেও একইভাবে আমি আলোচনা করব। দেখুন, এই গেল পর্বে আমি দেহ আসমান এবং দেহ জমিন নিয়ে আমি আলোচনা করেছি। আশা করি আপনারা দেহে আসমান ও জমিনের বিষয়গুলি বুঝতে পেরেছেন। যেহেতু বলা আছে যা আসে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আপন দেহে। তো যাই হোক, আমরা মূলে ফিরে যাই। এখন আমরা সামনের দিকে এখন এগিয়ে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের 27শে রজব তারিখে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বিশ্রামরত থাকা অবস্থায় ভাবের ভুবনে চলে গেলেন। কথা বোঝেন, আমি যেহেতু শরীয়ত এবং তরিকত দুটোর আলোকে কথা বলছি, আমার এই কথাটি যেটি একটু আগে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের যে 27শে রজব, এই রজনীতে তিনি তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিলেন এবং বিশ্রামরত অবস্থায় ছিলেন, এবং তিনি তখন ভাবের ভুবনে চলে গেলেন। এটা কিন্তু আধ্যাত্মিক বয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবের গভীরে যখন চলে গেলেন, তখন বুরাক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়ার করার জন্য উপস্থিত হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে সপ্তম আসমানে ভ্রমণে গেলেন। এটি হচ্ছে আধ্যাত্মিক, বুঝেন। আমি যেহেতু দেহের 7 আসমান এবং 7 জমিনের পরিচয়গুলি ইতিপূর্বে উল্লেখ করেছি, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য এই পর্বের আলোচনাগুলি বুঝতে সুবিধা হবে। তাহলে আসুন আমরা এবার বোরাক নিয়ে একটু আলোচনা করি। বোরাক আরবি শব্দ, ইহার অর্থ উজ্জ্বল, আলোকময় জাতীয় বোঝায়। বারকুন শব্দ থেকে এই বোরাক শব্দের উৎপত্তি, যার অর্থ বিজলি। বুঝলেন, বিজলি ওই যে মেঘে যখন ঘর্ষণে বিজলি চমকায় না, ওই রকম বিজলি। প্রচলিত কথা মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাহনে আরোহণ করে মেরাজে গমন করেছিলেন, তাকে বুরাক বলা হয়। আবার প্রচলিত কথা মোতাবেক এই বুরাকের গঠন প্রকৃতি হলো ইহা সামনের দৃশ্য নারী। এটা কিন্তু আপনার শরীয়তের দিক দিয়ে। আর তার 2টি পাখা ছিল, আর বাকি দেহ ছিল, অর্থাৎ পিছনের যে অংশগুলি, এগুলি পুরোটা ঘোড়ার আকৃতি বোঝাচ্ছে। আল কোরআনের বাণী হল পবিত্র ও
মহিমাময় আল্লাহ, যিনি তার বিশিষ্ট বান্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে, আল্লাহ পাক তার নিদর্শন দেখাইবার জন্য রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়, যার পরিবেশ তারই আশীর্বাদ পুষ্ট। তিনি তো সব দেখেন ও শোনেন। সূরা বনী ইসরাইল আয়াত 1। তা আমরা পরের পর্বে আবার ফিরে আসছি। ধন্যবাদ।